অবস্থা দেখো দুজনের কি করছে। কি করছিস সেটা তোরা? ঠান্ডা লাগছে আমার। কি করছো এটা তোমরা? ইস কি করছে দুটো বন্ধুরা। তো ফাইনালি আজকের হচ্ছে আমরা চলে যাচ্ছি মায়াপুর থেকে। এখন যাচ্ছি না, এখনও দেরি আছে। রেডি টেডি হয়ে গেছি। রন্টুদা আসছে নেওয়ার জন্য, আমাদেরকে ড্রাইভার আসছে নেওয়ার জন্যে। তো যতক্ষণ আসছে ততক্ষণ ভাবলাম ঘরের মধ্যে বসে বসে কি করব, বোর হয়ে যাচ্ছিলাম। তো স্নান টান করে ব্রেকফাস্ট করে বেরিয়ে এসেছি, আবার ইসকনে চলে এসেছি। আর আজকেরও ভিড় দেখছি কম নেই। ভিড় মানে ভিড় তো কমছেই না। আসলে ভিড়ের কোনো দোষ নেই, সবারই তো ভ্যাকেশন পড়ে গেছে, সবাই ঘুরতে টুরতে চাইছে। আর আজকের আমায় কেমন একটা অসুস্থ লাগছে, আমি দেখতে পাচ্ছি। সব ট্যারা বেড়া টিপ পড়েছি, কেমন যেন একটা ঠিক লাগছে। যাকেও লাগুক গে, বাড়ি একটু পরে তো বাড়ি চলে যাব। আর আজকের এই যে আমরা তো ইসকনে এসেছি, এই দিকটা আসিনি, এমনি তো ঘোরা হয়ে গেছে। ভাবলাম এই দিকটা একটুখানি এসে ঘুরপাক খাই, কিন্তু এত ভিড় না। আর সব থেকে বড় হচ্ছে যে এই সমস্ত মন্দিরের ভেতরে ঢুকতে গেলে যেখানেই ঢুকছি না, সব ফোন, চটি, পার্স এগুলো সব জমা দিয়ে দিতে হচ্ছে। ওটা একটা ভীষণ প্রবলেম লাগছে। কলকাতাতেও অনেক ফুল আছে। এর হচ্ছে খালি কিছু না কিছু খাবো, কি করে মাকে চুনা লাগাবো, মায়ের পয়সাগুলো ধ্বংস করবো। আর এর কি হয়েছে জানি না, এর ভাল লাগছে না, এর মুড অফ, বাড়ি যাবে না, পড়াশুনো ছেড়ে দেবে, পরীক্ষা টরীক্ষা মনে হচ্ছে দেবে না, এই করবে। এখানে এসে যাওয়া হয়েছে, এসে যাওয়ার পরে প্রসাদ সেবা দিতে বসেছি। এবার প্রসাদ গ্রহণ করে সিধা বাড়ির দিকে রওনা দেবো। আর ওর মুড অফ আছে, ওর বক্তব্য আমি নাকি ওকে কিচ্ছু কিনে দিইনি। এত কারি জিনিস কিনে দিয়েছি, এত কারি জিনিস খাইয়েছি, যেটা বলেছে সেটাই খাইয়েছি। পিৎজা খাইয়েছি, পাস্তা খাইয়েছি, আরও কত কী খাইয়েছি, সব কিছু খাইয়েছি, তাতে ওর হচ্ছে না। ওর নাকি আমি নাকি পার্শিয়ালিটি করেছি মিষ্টির সাথে, মিষ্টিকে বেশি কিছু করে দিয়েছি, ওকে নাকি কিছুই করে দেওয়া হয়। তো ফাইনালি মায়াপুর থেকে বেরোনোর জন্য আমরা রেডি হয়ে গেছি, লাগেজ সব এক জায়গায় করে নিয়েছি। আর হচ্ছে গাড়িটার জন্য ওয়েট করছি, গাড়ি আসলে পরেই একদম বেরিয়ে যাব। তো এবারের মতন টাটা বাই বাই বলে বেরিয়ে পড়লাম শ্রীধাম মায়াপুর থেকে, এই আশা নিয়ে যে আবার খুব শিগগিরই আসবো দর্শন করতে মহাপ্রভুর এই ধামে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। এবার 2.5 ঘন্টার লম্বা লং ড্রাইভ করে এসে গেছি, কোমর আর পা পুরো ধরে গেছে। এবার হচ্ছে মাথাটাও ধরে গেছে, আসলে বাড়ি ফিরে যেতে হচ্ছে না, তো সব রকম বিমারিগুলো ফিরে আসছে। মাথায় যন্ত্রণা করছে, পায়ে যন্ত্রণা করছে, কোমরে যন্ত্রণা করছে। আর এ তো কনস্ট্যান্ট লেটকে রয়েছে, এর মুখ ভাল লাগে না। যাওয়ার সময় কত দেরি হলো দেখো, আর এখন খুই করে চলে যাচ্ছি। আসলে কিছু নয়, বাড়ি গিয়ে পড়তে বসতে হবে না, পড়াশোনা করতে হবে, ওই জন্য মুড অফ। যাই হোক, একটা চা ব্রেক নেওয়া হয়েছে, মাথা ফাতা ঝনঝন করছে, তো একটু চা খেয়ে মাথাটাকে ঠিক করা যাক, দিয়ে বাকি আর বেশিক্ষণ নেই, আর 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। চাটা খেয়ে বেরিয়ে পড়লাম। আর চা খাওয়ার জন্য এই যে রাস্তার উপরে যে হাইওয়ে ধাবাগুলো থাকে, সেরকমই একটা ধাবা দেখেই দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে এবার বেরিয়ে পড়া হচ্ছে বাড়ির দিকে। তো বন্ধুরা, আমার এই মায়াপুর সিরিজের ব্লগসগুলো মানে মিনি ব্লগসগুলোকে আজকের এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও একটা লাইক দিয়ে, যদি ভালো লেগে থাকে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সেটাকেও সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে খুব শিগগিরই নতুন একটি ব্লগে দেখা হবে। টিল देन डू टेक केयर ऑफ योरसेल्फ, हंसते रहिए, मुस्कुराते रहिए, मुझे अपनी दुआओं में याद रखिए। हरी बोल।